নমস্কার, সবাই কেমন আছো? সুইট অ্যান্ড সল্ট ফ্যামিলি ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে রবিবারের স্পেশাল মেনু গন্ধরাজ কাতল। এটা খেতেও যেমন সুস্বাদু আর বানানোটাও খুব সহজ। মাছটাকে প্রথমে লবণ, হলুদ আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে ভেজে নেব। হলুদটা কেউ চাইলে দিতেও পারো, না দিলেও অসুবিধা নেই, তা আমি একটুখানি হলুদ দিয়েছি। মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে উল্টে পাল্টে তুলে নেব। প্রথমেই দেখলে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে এখনকার সব মাছই বেশি ফোটে, আর লবণ দিয়ে নিলে কি হয়, মাছ ফুটবেও না আর কড়াইতে লেগেও ধরবে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আরও দুটো মাছের পিস আছে, সেগুলোকেও আমি ভেজে তুলে নিচ্ছি। এরপরে কিছুটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এই তেলের মধ্যেই ভালো করে ভেজে নিচ্ছি। যদিও এই মাছের ঝোলে অনেকেই আলু দেয় না, আমি বাড়ির জন্য রান্না করেছি, তাই অল্প একটু আলু দিয়ে রান্না করেছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন ওই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই এখন আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরা সোমবার দিয়ে নিচ্ছি। সোমবারটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা করে নিই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, আমার সামান্য একটু রসুন নিয়ে মশলাটা করে নিয়ে এসেছি। এই মশলাটা এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে এলে তার মধ্যে এখন আমি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষে এসেছে, এখন এর মধ্যে আমি লেবু পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। লেবু পাতাটা দিলে একটা সুন্দর লেবু লেবু সেন্ট আসবে, তার জন্যই লেবু পাতাটা দেওয়া হয়েছে। এখন আমার মশলাটা কষে এসেছে, এখন আমি আরও একটা মশলা তৈরি করে নিয়ে আসি। এখন একটা মিক্সারের বাটির মধ্যে সামান্য টক দই, কিছুটা কাজু বাদাম আর চারমগজ আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি। এখন এটা আমি এই কষে যাওয়া মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ এটা থেকে তেল না বের হয়। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। মশলাটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও মশলার সাথে ভালো করে ভেজে নেব। মশলার সাথে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমার ঘরে একটু ক্রিম ছিল, সেটাই আমি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। ক্রিমটা দিলে কি হয়, রান্নাটা একটু ভালো টেস্ট আসে, এই জন্যই ক্রিমটা দেওয়া। না দিলেও কোনো সমস্যা নেই, এমনিও খেতে খুব সুস্বাদু হয়। ক্রিমটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে এর মধ্যে জল দিয়ে দেব, জল দিয়ে ফুটিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে আরও অনেকেই ভিডিওটা দেখতে পারে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু তৈরি হয়। এবার আমার ঝোলটা ফুটে এসেছে, এখন আমি একে একে মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়িয়ে নিচ্ছি। এবার ঝোলটা ফুটে এলে এর মধ্যে আমি একটু লেবুর উপরের যে সবুজ অংশটা হয় সেটা ঘষে দিয়ে দিচ্ছি। লেবুটা দেখা যাচ্ছে না, আমি এটা দেখিনি ভিডিওতে যে দেখা যাচ্ছে না, তাই ভালো করে বলে দিচ্ছি আবারও যে এটা আমি লেবুর সবুজ অংশটা ঘষে দিয়ে দিয়েছি। ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা আমার রেডি হয়ে গেছে। রান্নাটা যদি ভালো লাগে বা কোথাও কোনো ভুল থাকে তবে আমাকে কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।